রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সহ জেলার বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি যাত্রা পালিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকে। এই সংহতি যাত্রা থেকে সর্বধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই সংহতি যাত্রা বলেন ব্লক সভাপতি আব্দুল রউফ। আজকের কর্মসূচি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সংহতি যাত্রা 22শে জানুয়ারি উদযাপন করতে হবে বা সংহতি যাত্রা করতে হবে। বেলা 3টের সময় সারা বাংলায় প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পৌর এলাকায়, প্রত্যেকটা জেলা সদরে, এমনকি কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতাতে একযোগে একসাথে সংহতি যাত্রা হচ্ছে। সংহতি যাত্রা কেন? আজকে দেখুন দেশে কর্মসংস্থান নেই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার পরিচালনা হচ্ছে দিল্লিতে, সেখানে বাংলায় যে মানুষের যেটা করণীয় দরকার, 100 দিনে ন্যায্য টাকা পাবে সেটা না করে, আবাস যোজনার টাকা না দিয়ে, সড়ক নির্মাণের টাকা সেটা না দিয়ে, আজকে ধর্মের নামে যে একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে এখানে যেটা করছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানকে সামনে রেখে আজকে সংহতি যাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি যেমন মন্দির থেকে শুরু করে গির্জা, গুরুদুয়ারা, মসজিদ, প্রত্যেকটা ধর্মীয় স্থান, প্রত্যেকটা বাংলার যে নিজ নিজ যে ধর্ম চর্চা করে প্রত্যেকটা সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে তিনি যে সংহতি যাত্রা করছেন, অনুরূপভাবে আজকে ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস সকলকে সঙ্গে নিয়ে, আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহকারী প্রত্যেক কর্মাধ্যক্ষ আছেন, অঞ্চল আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানেরা আছেন, অঞ্চল সভাপতিরা আছেন, শাখা সংগঠনের সকল নেতা নেত্রী আছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন। এক কথাতে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ করে মহিলাদের ব্যাপক উপস্থিতি, ছাত্র, যুব, সংখ্যালঘু, কিষাণ ক্ষেত মজদুর সকলকে সঙ্গে নিয়ে ভগবানগোলা 2 নম্বর ব্লকে আমরা কেসিকে মাদ্রাসা থেকে জাফরের মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য সংহতি যাত্রা আমরা করেছি। সেখানে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংহতি যাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, সেটাকে সফল করার জন্য মানুষ গর্জে উঠেছে এবং এখানে যথেষ্টভাবে সাড়া আমরা পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেস নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আজকের এই সংহতি যাত্রায় পায়ে পায়ে মিলিয়েছে। আপনার নাম? আব্দুল রউফ, সভাপতি, বাংলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস। আজ 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন। সেই উদ্দেশ্যে সারা রাজ্য তথা জেলার প্রতিটি ব্লকে ধর্ম বর্ণ নির্বিশেষে সংহতি যাত্রায় পা মেলান। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানকে সামনে রেখে এই সংহতি যাত্রার পালন করা হয়। ভগবানগোলা 2 নম্বর ব্লকের কেসিকে হাই মাদ্রাসা থেকে পদযাত্রা শুরু হয় আর শেষ হয় জাফরের মোড়ে। এবং সংহতি যাত্রায় উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি আব্দুল রউফ। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের ডিরেক্টর চাঁদ মোহাম্মদ। আমাদের ব্লক সভাপতি বলল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন মানুষ, সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে চায়। কিন্তু আজকে যে জিনিসটা দেখছেন আপনারা, একটা ধর্মের নামে ধর্মকে কুৎসিত করা, সেটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সমস্ত ধরনের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন সবাই নিয়ে আমরা এই বাংলায় বসবাস করতে চাইছি। আজকে যখন ভগবানগোলা 2 নম্বর ব্লকে যখন কেসিকে থেকে জাফর মোড়ে আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃবৃন্দ, ছাত্র, যুব, আমাদের সমস্ত কর্মদক্ষ রয়েছেন, সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতি যারা মীরাবাবী থেকে আরম্ভ করে, আব্দুল রউফ থেকে আরম্ভ করে এবং শাহনাজ, সেলিনা থেকে আরম্ভ করে কর্মদক্ষ রয়েছেন, অঞ্চল সভাপতি রয়েছেন, বুথের সভাপতিরা রয়েছেন, আরও মেম্বাররা রয়েছেন এবং মাদার পার্টির সমস্ত মহিলারা যেভাবে হেঁটেছেন। যত বড় মিছিল হয়েছে তার সবচাইতে বড় মিছিল হয়েছে আজকে। আমরা ধন্যবাদ। শুধু এই মিছিলকে দেখার জন্য চারিপাশে সমস্ত ধরনের মানুষ রাস্তার 2 ধারে আলিঙ্গন করেছে আমাদের এই সংহতি দিবসকে। তাই এই সংহতি দিবসকে শুধু আমরা নাই, এলাকার মানুষ, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা সুন্দর একটা সংহতি দিবস পালন করতে বলার জন্য। আমরা তার নির্দেশে আমরা পালন করেছি, আমরা অপূর্ব নির্দেশও পালন করেছি এবং ভগবানগোলা 2 ব্লক সভাপতির নির্দেশে আজকে সমস্ত মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে আজকে যে পদযাত্রার মধ্যে সংহতি দিবস করেছি, এটা আমাদের সুন্দর একদম পরিষেবা পেয়েছে বলে মনে করি, মানুষের আনন্দে সাড়া পেয়েছে। আপনার নাম এবং পরিচয়? চাঁদ মোহাম্মদ, আমি বর্তমানে উত্তরবঙ্গ পরিবহন দপ্তর। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, এছাড়াও বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি এবং প্রধান সহ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এই সংহতি যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে শোনাবো বিস্তারিত ভগবানগোলা থেকে শাহাদাত মণ্ডলের রিপোর্ট,
নিউজ বাংলা। আজকে আমাদের 22 জানুয়ারি সংহতি দিবস। আমাদের যে কলকাতা অযোধ্যায় যে আমাদের ওইখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছে, আমাদের দিল্লিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে বলতেন যে ধর্ম যার যার, উৎসব সবার। সেটা আমরা হিন্দু হতেই পারি, আমরা কি তাই বলে কি ধর্ম করি না? আমরা দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা রাম পুজোও করি। তাই বলে ধর্ম বিলিয়ে দিয়ে কারো এইভাবে ধর্ম করা যায় না। এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এটা জানে না। তাই আমরা ধর্ম সবার সঙ্গে একসঙ্গে মানে থেকে বসে খেয়ে একইভাবে একসঙ্গে সবাই মিলে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি। তো তাই যাই হোক, আমাদের এই সংহতি দিবস প্রতিটা ব্লকে একই সময়ে একই সঙ্গে এই সংহতি দিবস হচ্ছে। আমি জয়ন্তী সরকার, ভগবানগোলা 2 ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। মুখ্যমন্ত্রী তিনি একটা মিটিং করেছিলেন, 22 তারিখে বলেছিলেন একটি সংহতি দিবস পালন করতে। সেই তার নির্দেশ অনুসারে আমরা আজকে ভগবানগোলা 2 ব্লকে সকল নেতৃত্বকে নিয়ে, সকল ব্লক নেতৃত্ব, মহিলা নেতৃত্ব সকলকে নিয়ে মানে এখানে এই একটা পদযাত্রা শুরু করা হয়েছিল। সেই পদযাত্রায় সকলে মানে ব্যাপকভাবে সাড়া দিয়েছে। বিশাল আমাদের একটা মহিলা মিছিল মানে সংগঠন ছিল সেখানে। তো এতে আমাদের আগামী যে লোকসভাকে কেন্দ্র করে আমাদের যে বিজেপি সরকার, মোদী সরকার নিজেকে একটা রাম মন্দির নামে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।